উপস্থিত গ্রামবাসী আপনাদেরকে ধন্যবাদ জানাই দর্শক মন্ডলীর পক্ষ থেকে যে আপনারা এত সুন্দর একটি আয়োজন করেছেন, এত বড় একটা টুর্নামেন্টের আয়োজন করেছেন। আর আপনাদের ডাকে, আপনাদের নিমন্ত্রণে, আপনাদের আলোচনায় কিন্তু বিভিন্ন জেলা থেকে সুযোগ সুযোগ খেলা দেখার জন্য এবং যে সকল খেলোয়াড় বিভিন্ন জেলা থেকে এসেছেন খেলা দেওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। মাঠের ভিতরে এখন প্রবেশ করেছে, খেলাটি শুরু হয়ে যাবে। তো আপনারা সরাসরি দেখতে পারবেন। ভাই এই যে কতদিন ধরে চলতেছে এতে এপ্রিল সব আমি বাইকের তুহিন আছে নাকি করে সৌজন্যমূলক সাক্ষাৎ চলতেছে না ভাই, সৌজন্যমূলক সাক্ষাৎ চলছে। রাহুল খান ভাই হাই যুক্ত হয়ে গেছেন লাইভে। খেলাটি কোথায় হচ্ছে ভাই? নড়াইল বুড়ামারা মাছপাড়া ইউনিয়ন। দেখছেন ঈশ্বর ভাই কিন্তু প্রবেশ করলেন, সবাই কিন্তু প্রিয় দর্শক, সেই মেগা ফাইনাল শাহাবাদ বণিক সমিতি বনাম রতডাঙ্গা, দুইটি টিমই কিন্তু শক্তিশালী টিম। এই মুহূর্তে মাছপাড়া ইজি বাইক সমিতি সেই টগর টাইগারের টিম মাঠে প্রবেশ করলো। এখন ভাই হচ্ছে ফাইনাল খেলা, এখন কিন্তু দেখতে পাবেন আপনারা সেই ফাইনাল না, আজকে যে একটি সেমিফাইনাল যে কোনো সরাসরি মোহাম্মদ রাতুল। এবারে কিন্তু খেলাটি খুব কম্পিটিশন হবে, যেহেতু দুইটি দলই খুবই শক্তিশালী দল। আলহামদুলিল্লাহ ভালো দাদি দাদা ওখানে বাপু ভাই আছে ভাই, বাপু ভাই বাপু ভাইকে দেখতে পাচ্ছেন ইরশাদের পক্ষে। প্রিয় খেলা, ধন্যবাদ। কত টাকা পুরস্কার ভাই? টাকা পুরস্কার এখানে। প্রিয় দর্শক, আপনারা সরাসরি খেলা উপভোগ করছেন নড়াইল বোড়ামারি থেকে সেই মেগা ফাইনাল রতডাঙ্গা বনাম ইজি বাইক সমিতি। রতডাঙ্গা টিমে রয়েছে সেই দীপায়ন বোলদার, তুহিন তরফদার, রাশেদ, গামছা রবি, খেলাটি সুন্দরভাবে দেখা যাচ্ছে কিনা একটু জানাবেন। নেটওয়ার্কের প্রবলেম হচ্ছিল, যার কারণে এই মুহূর্তে লাইভে আছে অনেক স্বপ্ন চোখে এমডি ইখলাস, রাতুল। লাইভটি সুন্দরভাবে দেখা যাচ্ছে কিনা, সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা।
একটু কমেন্টে জানিয়ে যাবেন। দীপায়ন ভাই নাই, দীপায়ন ভাই তো আছে ভাই। ওই যে দীপায়ন 2 নম্বর জার্সি গায়ে দিয়ে আছে কিন্তু দীপায়ন ভাই। সবাইকে দেখতে পারবেন আস্তে আস্তে করে। আস্তে আস্তে করে কিন্তু সবাইকে দেখতে পারেন ভাই। লাইভটা পুরোটা দেখাবেন ইনশাল্লাহ। যদি কোনো সমস্যা না হয় লাইভটা পুরোটাই দেখাবো। প্রিয় দর্শক, আপনারা সেই মেগা ফাইনাল 16 দলীয় হাডুডু টুর্নামেন্টের ফাইনালে আসছেন খেলানি, হ্যাঁ ভাই। সরাসরি উপভোগ করছেন বোড়ামারা প্লেগ্রাউন্ড থেকে। হাজুরা ধন্যবাদ প্রিয় ভাই। আমার বাসা রায়পুরে, কুয়েট থেকে দেখছি। মেগা ফাইনালে শক্তিশালী দুইটি টিম দুবাই থেকে দেখছি প্রতিদ্বন্দ্বিতা করছে। রতডাঙ্গা বনাম মাইজপাড়া ইজি বাইক ভাই। ধন্যবাদ সমিতি। দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ধন্যবাদ প্রিয় ভাই। যারা হবে তাদের জন্য রয়েছে একটি মোটরসাইকেল এবং রানার্স আপের জন্য রয়েছে একটি ক্রিজ। অসংখ্য ধন্যবাদ নাসির ভাইকে, অসংখ্য ধন্যবাদ। দুর্দান্ত সেই দুটি টিমেই রয়েছে অসংখ্য ধন্যবাদ কাশিম ভাই। স্টার খ্যাত সেই হাডুডু খেলোয়াড়। কাশিম ভাই অসংখ্য ধন্যবাদ। রতডাঙ্গা টিমের পক্ষে রয়েছে সেই তাদের টিমটা বাতিল হয়ে গেছে ভাই, তারা কিন্তু খেলে নাই। দ্বিতীয় সেমিফাইনাল খেলা তুহিন তরফদার, দীপায়ন গোলদার, কর্নার রাশেদ, হেলাল ভাই গামছা রবি জিতলো কারা ভাই, এখন ফাইনাল সহ আরো অনেকেই মাইজপাড়া ইজি বাইক সমিতির হেলাল ভাই আপনাকে অসংখ্য টিমে রয়েছে সেই টগর টাইগার, গাজীপুর থেকে দেখছি, বাপ্পি ভাই, বালিগ্রাম থেকে দেখছি। কোন টিমের খেলা হচ্ছে? ভোলা, মাঝপাড়া, এরশাদ, সোহেল, আবুজার। ইজি ভাই versus মাঝপাড়া। ভাই আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাই। ঢাকা মিরপুর থেকে দেখছি, ধন্যবাদ প্রিয় ভাই। ইতালি থেকে দেখছি, ধন্যবাদ। কুয়েত থেকে দেখছি ভাই, ধন্যবাদ। সেলিম নেপাল থেকে দেখছি, ধন্যবাদ ভাই। লিবিয়া থেকে দেখছেন, অসংখ্য ধন্যবাদ। সৌদি আরব থেকে দেখছি ভাই, অসংখ্য ধন্যবাদ ভাই। আপনার নাম কি ভাই? আমার নাম মোহাম্মদ সোহেল ভাই। উগান্ডা থেকে দেখছি, অসংখ্য ধন্যবাদ। পুনরায় আসতেছি, একটু নেটওয়ার্কের সমস্যা, সবাই যুক্ত থাকবেন। সোহেল রানা ভাই নারায়ণগঞ্জ থেকে দেখছি, সুন্দর বিমানবন্দর আছে, হাওয়ায় আছে। দেখি নাই আব্দুল্লাহ সিদ্দিক খেলোয়াড় ভাইরা আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। ভাই, মনে হচ্ছে রাশিদ ভাই। এই খেলা শেষ খেলা কিন্তু ফাইনাল খেলা। হাজারো দর্শক বোর্ডের বাইরে আপনাদের খেলা দেখার জন্য অপেক্ষা করছে। খেলা দেখে কে ভালো খেলে, কে ভালো খেলে এটা কিন্তু দর্শকে বিবেচনা করবে। কিন্তু আপনি ভালো খেলে কিন্তু আপনি ভালো প্লেয়ার হবেন না। কিন্তু ভালো প্লেয়ার হবেন আপনার আচরণে। মাঠের ভিতরে আপনি যত ভালো আচরণ করবেন, আপনি তত ভালো প্লেয়ার নির্বাচিত হবেন। আপনার ভালো খেলায় কিন্তু প্লেয়ার নির্বাচিত হবেন না। তাই আমি অনুরোধ করবো, প্রিয় দর্শক, আপনারা উপভোগ করছেন সেই মেগা ফাইনাল। শক্তিশালী দুইটি টিম মাইজপাড়া ইজি বাইক সমিতি বনাম রতডাঙ্গা। আপনাদেরকে কোন অনুরোধ করবো, আপনাদের কোন আচরণে যেন এই খেলা নষ্ট না হয়। খেলাটি সুন্দরভাবে দেখা যাচ্ছে কিনা, সাউন্ডটি ক্লিয়ার আছে কিনা একটু কমেন্টে জানাবেন। আর রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত। আর একটা অনুরোধ রাখবো, কোন প্লেয়ার এত নামি দামি প্লেয়ার মিথ্যা আশ্রয় করবেন না, দয়া করে। সবাইকে ধন্যবাদ। প্রিয় দর্শক, খেলাটি শুরু হয়ে গেল। সৌজন্যমূলক সাক্ষাৎকার সে রাশেদ ভাই সাক্ষাৎ ডুব দিলেন। সৌজন্যমূলক ডুব দিলেন সেই রিয়াদুল। কিশোরগঞ্জ থেকে দেখছি, অসংখ্য ধন্যবাদ ভাই কিশোরগঞ্জ থেকে যুক্ত হওয়ার জন্য। এবার কিন্তু খেলা শুরু হয়ে যায়। কুয়েত থেকে দেখছি ভাই আমিনুর। দেখছেন প্রিয় দর্শক, প্রথমবার দীপায়ন গোলদারের রায়। দীপায়ন গোলদার হ্যাঁ রাতুল, খাওয়া দাওয়া করছি আমরা, সমস্যা নেই। দর্শক দীপায়ন গোলদার সেই কাঙ্ক্ষিত মেগা ফাইনাল প্রিয় দর্শক, সেই দুর্দান্ত সেই দীপায়ন গোলদার প্রথম রেড দিচ্ছেন সেই মাইজপাড়া
প্রথম রেড করতে সেই ডিফাইন বলার গোল্ডেন বয় প্রিয় দর্শক, সেই দুর্দান্ত রেডার দীপায়ন গোলদার এই মুহূর্তে রেড দিচ্ছেন সেই রতডাঙ্গা টিমের পক্ষে। দুর্দান্ত খেলা। খেলা শুরু হলো এরশাদের ট্যাকেল দীপায়নকে কিন্তু রেখে দিলেন সেই এরশাদ। দুর্দান্ত একটি ট্যাকেল দিলেন সেই এরশাদ ভাই। পয়েন্ট পেল কিন্তু ইজি বাইক সমিতি মাইসপাড়া ইজি বাইক সমিতি মাইসপাড়া ইজি বাইক সমিতি সেই টিমের সেই বাপ্পি ভাই রেড দিচ্ছেন। প্রিয় দর্শক, আপনারা সরাসরি খেলা উপভোগ করছেন সেই মেগা ফাইনাল 16 দলীয় হাডুডু টুর্নামেন্টের সেই পোড়ামারা প্লেগ্রাউন্ড থেকে। এই মুহূর্তে প্রতিদ্বন্দ্বিতা করছে সেই দুটি শক্তিশালী দল, মাঝপাড়া ইজি বাইক সমিতি বনাম রতডাঙ্গা। দুর্দান্ত রেড দিলেন সেই বাপ্পি ভাই, কিন্তু ধরে রাখতে পারলেন না সেই কর্নার রাশের। ইজি বাইকে 6 পয়েন্ট অর্জন করলেন। দর্শক, দুর্দান্ত একটি খেলা উপভোগ করছেন সেই মেগা স্টার খ্যাত সেই প্লেয়ারদের সেই দুর্দান্ত খেলাটি সরাসরি আপনারা উপভোগ করছেন সেই পোড়ামারা থেকে। এই মুহূর্তে আবার সেই দীপায়ন গোলদার রেড দিচ্ছেন। আবারও কিন্তু ট্যাকলের চেষ্টা, কিন্তু রাখতে পারলেন না। রতডাঙ্গা 4 পয়েন্ট অর্জন করলেন। আবার সেই বাপ্পি ভাইয়ের রেড। বাইজিৎ ভাই, আসলে এখানে নেটের সমস্যা। গ্রামীণ রবি দুইটা দিয়ে ট্রাই করলাম, রবি বেশি ডিস্টার্ব দিচ্ছিল, যার কারণে গ্রামীণটা লাগালাম। এখানে হাজার হাজার দর্শক, যার কারণে নেটের একটু প্রবলেম হচ্ছে। কি আর করা, আপনাদের জন্য চেষ্টা করছি সুন্দর ক্লিয়ার খেলা দেখানোর জন্য। প্রিয় দর্শক, এই মুহূর্তে সেই বাপ্পি ভাই রেড দিচ্ছেন ইজি বাইক সমিতির পক্ষ থেকে। সেই টগর টাইগার টিমের সেই দুর্দান্ত রেডার বাপ্পি ভাই ছুঁয়ে দিয়ে আসলেন। আবারও কিন্তু সেই ষোলো দলীয় হাডুডু টুর্নামেন্টের সেই মেগা ফাইনাল খেলাটি আপনারা উপভোগ করছেন। প্রিয় দর্শক, এই মুহূর্তে সেই রতডাঙ্গার পক্ষে দুর্দান্ত সেই রেডার দীপায়ন গোল্ডার কিন্তু দারুণ একটা রেড দিলেন। 10/8 দুর্দান্ত খেলা উপভোগ করছেন। প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকেই লাইভটি উপভোগ করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং লাইভটি শেয়ার করে দিবেন। আপনি খেলা দেখবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আবারও সেই বাপ্পি ভাই দুর্দান্ত সেই রেডার মাঝপাড়া ইজি বাইক সমিতির টগর টাইগারের সেই দুর্দান্ত রেডার বাপ্পি ভাই। এপাশে দেখতে পাচ্ছেন সেই কর্নার রাশেদ ভাই ট্যাকেল দেওয়ার চেষ্টায়। দুর্দান্ত খেলা উপভোগ করছেন দর্শক। বাপ্পি ভাইয়ের সেই দারুণ রেড দম নিচ্ছেন। টাইম আউট।
লাইন শেষ হয়ে গেল। ব্যাকলাইন টাচ করতে পারেননি কাউকে নাসির পর্যন্ত ঢাকা থেকে দেখছি, ধন্যবাদ। তাকে অবশ্যই ডু অর ডাইরেক্ট করতে হবে। প্রিয় দর্শক, আবার এগেইন ডুক বাপ্পি ভাইয়ের। দারুণ খেলা দেখছি ভাই, আল্লাহ কিন্তু আনিসুর রহমান ভাই। আপনার ধারাভাষ্য খুব সৌদি আরবিয়া থেকে দেখছেন প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সেই শক্তিশালী দুটি টিম প্রতিদ্বন্দ্বিতা করছে। এই মুহূর্তে সেই বাপ্পি ভাই রেড দিচ্ছেন। ধন্যবাদ। আমি দেখছি রাত যত গভীর হয় আমাদের রেমিটেন্স যোদ্ধারা ততই লাইভে বসে হচ্ছে। এবার কিন্তু আপনি কিন্তু হাত দিয়েছিলেন, ধন্যবাদ আলামিন, অসংখ্য ধন্যবাদ। ট্যাকেল হয়ে গেল কিন্তু এবারে কিন্তু গামছা রবি সেই দুর্দান্ত ট্যাকেল দিয়ে দিলেন সেই বাপ্পিকে। গামছা রবি পুরান থেকে হাতে বাড়ে গামছা রবি এবং এর সাথে সত্যি আসলে দর্শক যারা ঘটে গেল এই শীতের রাতে এবং দুর্দান্ত দিকে গাভীর পয়সা খরচ করে এসেছেন। আবারও সেই দীপায়ন গোলদার, সেই কাবাডি টিমের দুর্দান্ত খেলোয়াড়, তিনি কিন্তু সেই সৈনিক। বাইজিদ বোস্তামি হতে পারে, দেখা যাক। শেষ পর্যন্ত দেখতে থাকি কে হয় সেই খেলার চ্যাম্পিয়ন। সবাইকে বলেন টুর্নামেন্ট আপনার উপরে উপভোগ করতে পারছেন দর্শক। দীর্ঘ 1 বছর পরে কিন্তু ধন্যবাদ। এর সাথে তুহিন তরফদার। এবার কিন্তু সফল ফিরে গেলেন। দর্শক, এই মুহূর্তে ইজি বাইক সমিতি প্রথমবারের মতো কিন্তু সোহেলে রেড দিচ্ছেন। দুর্দান্ত এই রেডার। সোহেল কিন্তু ছুঁয়ে দিয়ে আসলেন। খেলোয়াড়রা কথা বলবেন না, বিজ্ঞ রেফারি রয়েছে। রেফারির সিদ্ধান্তই কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত। বললেন সেকেন্ড টাইম রেড দিতে আহ্বান জানাচ্ছেন সোহেলকে। হ্যাঁ, রবি দুর্দান্ত একজন ট্যাকেলার। গেন্ডুক, আবার সেই সোহেল। সৌরভ সকল বাপ্পির সাথে মিশে গেছে এখন টুকটাক সব জায়গায় শেয়ার করছি। প্রিয় দর্শক, সেই বাঘে বাঘে লড়াই খেলাটি আপনারা উপভোগ করছেন। আবারও কিন্তু সেই গামছা রবির দুর্দান্ত ট্যাকেল, কিন্তু সোহেল আটকা খেয়ে গেলেন। আবারও কিন্তু সেই দীপায়ন গোলদার, দুর্দান্ত সেই কাবাডি টিমের খেলোয়াড়। তিনি বারবারই ডুব দেওয়ার সময় কিন্তু সেই ঈশ্বরকেই স্মরণ করেন। এরশাদের ট্যাকেল হয়ে গেলেন। দর্শক, দীপায়ন গোলদার কিন্তু বাইরে হতে পারলেন না। এরশাদ কিন্তু সুন্দরভাবে একটি ট্যাকেল করে দিলেন। ইজি বাইক সমিতি আবার 3টি পয়েন্ট অর্জন করলেন। খেলোয়াড়দের ভিতরে এটা হবেই ভাই, এই খেলায় এতটুকু কথা একটু হবেই। রাশেদ কর্নার, রাশেদের ট্যাকেলের চেষ্টা কিন্তু পারলেন না। সুন্দরভাবে রেড দিয়ে চলে গেলেন সেই দুর্দান্ত রেডার। কথা বলবেন না, বিজ্ঞ রেফারি রয়েছেন। তার সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। শাহবাগ টিম দ্বিতীয় সেমিফাইনালে শপথ করালেন কেন কি কারণে আমি এই বিষয়ে কিছু জানি না। আবার ইজি বাইক সমিতি 2টি পয়েন্ট অর্জন করলেন। শপথ নেওয়ার পরে কিন্তু
অনেকদিন পর কিন্তু এই দুটো টিম কিন্তু আলাদা চলমান পয়েন্ট চট্টগ্রাম 16 এবং ইজি বাইক 13 মাইস বাইক 13। দর্শক আবারও সেই দীপায়ন গোলদার 16 22 পড়া ইজি বাইক 13 দুর্দান্ত এই রেডার কিন্তু সুন্দরভাবে রেড দিচ্ছেন, দারুণভাবে ভোলা এবং এরশাদের আবার ট্যাকেল করে দিলেন সেই দীপায়ন গোলদারকে। দুর্দান্ত সেই দীপায়ন গোলদার কিন্তু আবার ট্যাকেল হয়ে গেলেন। দুটি দলের চারিদিকে হাজার হাজার দর্শক লেভেল 16 ভার্সেস দীপায়নের মতো সেই দুর্দান্ত রেডারকে ট্যাকেল করে দিলেন এরশাদ ভাই। চলমান পয়েন্ট আমি প্রিয় দর্শক, দুর্দান্ত একটি খেলা উপভোগ করছেন আপনারা সেই বোড়ামারা থেকে। পেলার ভাই শুনুন, পেলার ভাই শুনুন, পেলার ভাইরা আপনাদের দৃষ্টি আকর্ষণ করে আপনারা খেলা খেলতে আসছেন, যে কেউ আপনাদের নিয়ে আসছে, আপনারা এখানে খেলা দেখাতে আসছেন, যে কেউ আপনাদের নিয়ে আসছে, আপনারা খেলা খেলবেন, হাজার দর্শক দেখবে। আপনাদের কারণে যদি এখানে খেলা বিশৃঙ্খলা সব দায়ী কিন্তু আপনারা শুনেন, আপনারা যাই হন না কেন আমাদের কমিটির মতো সংস্থা যদি খেলা বিশৃঙ্খলা হয় তাই ভালো আপনাদের অনেক গেল ভাই, অনেকদিন পরে খেলা বিশৃঙ্খলা খেলোয়াড়দের কমিটিরা সতর্ক করে দিলেন খেলাতে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয়। প্রিয় দর্শক, এখানকার যে আয়োজক কমিটি রয়েছে এই খেলাটি সুন্দরভাবে পরিচালনা করছেন, সেই শুরু থেকে শেষ অবধি সুন্দর একটি পরিবেশে এই খেলাটি উপহার দিচ্ছেন। শক্ত কমিটি এবং আয়োজক কমিটিকে জানাই অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, যে যেখান থেকেই খেলাটি উপভোগ করছেন, প্রিয় দর্শক, এই মুহূর্তে প্রথমবারের মতো রেড দিচ্ছেন সেই তুহিন তরফদার। দুর্দান্ত সেই তুহিন তরফদার কাবাডি টিমের জাতীয় কাবাডি টিমের এক সময় সেই ক্যাপ্টেন ছিলেন এই তুহিন তরফদার। দুর্দান্ত এই কাবাডি টিমের খেলোয়াড় কিন্তু রেড দিচ্ছেন। জাহাঙ্গীর আলম ভাই তিনি কিন্তু এক লাইন পেয়েছেন। আসিফুর রহমান প্রথমবারের মতো তিন ভাই দশটাঙ্গা টিমেরও কিন্তু দলীয় প্রস্তুতি নিয়ে তুহিন ইয়াস খান ইন্ডিয়া থেকে দেখছেন, ধন্যবাদ। রিয়াদুল কি প্রিয় দর্শক, এই মুহূর্তে কিন্তু সেই তুহিন তরফদার প্রথমবারের মতো রেড দিচ্ছেন। আরেক কর্নার রোমান সেই দুর্দান্ত রেডার ভাই ঠিক বলছে। সদস্য সবসময় মাঠ কাঁপানো পরে তাকে পেয়েছি তুহিন তরফদার মাঝ মাঠে কিন্তু কাউকে তুহিন তরফদার টাইম আউট হয়ে গেলেন। পারলেন না দলের পক্ষে তুহিন তরফদার যাচ্ছে টাইগার আবারও কিন্তু সেই টাইগার বাপ্পি রেড দিবেন নাকি রিয়াদুল? রিয়াদুল আনসার আবারও সেই রিয়াদুল মাসপাড়া ইজি বাইক সমিতি টিমের সেই রেডার, বাংলার কাবাডির টিম সেই তিন তারকা সম্পর্কে লিখেছেন রাশেদের রেড দেওয়ার চেষ্টা কিন্তু ট্যাকল দেওয়ার চেষ্টা কিন্তু পারলেন না রিয়াদুলকে আটকাতে। রতডাঙ্গা এই মুহূর্তে 3টি পয়েন্ট অর্জন করলেন। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সেই দুর্দান্ত কাবাডি টিমের সেই প্রাক্তন ক্যাপ্টেন তুহিন তরফদার কিন্তু এই মুহূর্তে রেড দিচ্ছেন। তুহিন তরফদার আছেন সেই রতডাঙ্গা টিমের পক্ষে। পয়েন্টটা একটু বলে দেন ভাই। ছোট ভাই রাশেদ নড়াইল এক্সপ্রেস দুর্দান্ত একজন কর্নার। মাসুম ভাই পয়েন্টটা বলছি কমিটিকে বলার জন্য মুজিদুল মোল্লা পয়েন্ট কত বলছি ভাই। দর্শক, এই মুহূর্তে আপনারা এই মেগা ফাইনাল খেলাটি উপভোগ করছেন নড়াইল বোড়ামারা প্লে গ্রাউন্ড থেকে। এই মুহূর্তে সেই মেগা ফাইনালে দুইটি শক্তিশালী দল প্রতিদ্বন্দ্বিতা করছে, মাঝপাড়া ইজি বাইক সমিতি এবং রতডাঙ্গা। এই মুহূর্তে কিন্তু তুহিন তরফদার সেই চট্টগ্রাম 2 প্রদর্শক মণ্ডলী এরশাদ ভাইকে শুয়ে দিয়ে গেলেন। এই মুহূর্তে কিন্তু 21 এবং মাঝপাড়া ইজি বাইক সমিতির সেই দুর্দান্ত রেডার বাপ্পি ভাই কিন্তু রেড দিচ্ছেন, সেই বাপ্পি টাইগার নামেই পরিচিত।
পয়েন্টের ব্যবধান। ফাইনাল খেলা মাত্র 3 পয়েন্টের ব্যবধান, হাড্ডাহাড্ডি লড়াই, তুমুল প্রতিদ্বন্দ্বিতা, যেটাই বলি না কেন। শেয়ার হচ্ছে কি ভাই? দাড়িয়ালা উনি হচ্ছে তুহিন তরফদার। উনি তো দুর্দান্ত একজন খেলোয়াড়। এদের সব খেলোয়াড় কিন্তু সবকিছু সমানভাবে খেলতে পারে না। রাশেদ কিন্তু আবার ট্যাকেল করে দিলেন সেই বাপ্পি ভাইকে। কম্বিনেশন ট্যাকল দেখলাম আমরা দুইজনের মধ্যে, দুই পয়েন্ট কর্নার থেকে যত একেবারে জায়গায় 2। দারুণ টাইমিং, অসাধারণ ট্যাকেল, এটা বলতেই প্রিয় হবে। দর্শক, আপনারা খেলাটি উপভোগ করছেন সেই বোড়ামারা থেকে মেগা ফাইনাল খেলাটি সবাই শেয়ার করে দিবেন। ক্যাপ্টেন তুহিন তরফদার, তুহিন তরফদারের লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না প্রিয় দর্শক। আপনারা এই মুহূর্তে সেই তুহিন তরফদারকে কিন্তু ট্যাকেল দিয়ে দিলেন সেই এরশাদ। দুর্দান্ত একটি ট্যাকেল দিলেন সেই তুহিন তরফদারকে বাইক সমিতি এবং এরশাদ কিন্তু সেই সেরা কেসার, যে এরশাদকে কম বেশি সব খেলোয়াড়রাই কিন্তু গেল কিছুটা ভয় পায়। সম্ভবত আপনারাই বলবেন, আমি যদি ভুল বলে থাকি ইজি বাইক তাহলে 21। আপনারাই বলে দেবেন কমেন্টে। দেখুন কিভাবে দীপায়ন গোলদারের মতো পয়েন্ট ছিল সক্ষম হচ্ছে। সম্ভবত 26। রাজু ভাই এই মুহূর্তে এগিয়ে ও কে তা বুঝতে পারলাম না, ও না ওই টিমের। যাই হোক, খেলা ভালো হয়। মনিরুল কিন্তু ব্যর্থ হলেন। মনিরুল ট্যাকেল দেওয়ার চেষ্টা কিন্তু ব্যর্থ হলেন। সিদ্ধান্ত দিবে রেফারি, পয়েন্ট বলবেন রেফারি, কে পাবে পয়েন্ট। ইজি বাইক সমিতি, ইজি বাইক সমিতি আবারও 2টি পয়েন্ট অর্জন করলেন। গোলদার যাচ্ছেন। সেলিম ভাই দিবার রায় রঘুনাথপুর আইসেন, ইনশাল্লাহ যাবো। আবারও সেই দীপায়ন গোলদার, তিনি রেড দেওয়ার আগে উপর দিক তাকিয়ে সেই ঈশ্বরকেই বারবার স্মরণ করেন। ঈশ্বর যেন তার সহায় হন। সেই দুর্দান্ত কাবাডি টিমের খেলোয়াড় সেই দীপায়ন গোলদার বাংলাদেশের বর্তমান সময় জনপ্রিয় এটা দীপায়ন গোলদার। দেখা যায় আপনি চেপে হলে দিলে মাঝমাঠে আক্রমণের চেষ্টায় ভোলা রয়েছে, কিন্তু ইরফান গোলদার চমৎকার কিন্তু পা ফেলেছিলেন লাস্ট ভোলাকে পা দিয়ে ছুঁয়ে দেওয়ার চেষ্টা দীপায়ন গোলদারের, কিন্তু চলে আসেন ছুঁতে পারেননি। এই মুহূর্তে দুর্দান্ত একটি দম নিচ্ছেন সেই দীপায়ন গোলদার, যার নাম হাডুডু জগতের এক কিং। সুন্দরভাবে একটি পাক দিলেন সেই দীপায়ন গোলদার। আবারও কিন্তু আত্মীয় চেষ্টা পয়েন্টের আশায় ভোলাকে আউট করার চেষ্টা ছিল। জয়লাভ করে কিন্তু ইজি ভাই টাইম আউট। দেখতে হলে আজকে কিন্তু লাইভে থাকতে হবে দর্শক, নির্ঘুম রাত কাটাতে হবে, সমতি টিভি নয় পেজের সাথেই থাকতে হবে, তাহলে কিন্তু দুর্দান্ত ফাইনাল ম্যাচের লাইভ আপনারা ও আচ্ছা আচ্ছা, দেখছি লাইভের ভিডিওতে জয়েন করা যায়, খেলার বিষয় যাবে না, হয়তো জয়েন করতে পারবেন না, আমি চেষ্টা করছি। আবারও রিয়াদুল প্রিয় দর্শক, এই মুহূর্তে আবার কিন্তু রিয়াদুল ভাই রেড দিচ্ছেন। রাশেদ ভাই কিন্তু ট্যাকেল দেওয়ার জন্য টার্গেটে রয়েছে। দেখা যাক রিয়াদুলকে ট্যাকেল করতে পারেন কিনা। কিভাবে হবে ভাই প্রিয় দর্শক, এই মুহূর্তে সরাসরি খেলাটি উপভোগ করছেন নড়াইল সদর বোড়ামারা প্লেগ্রাউন্ড থেকে। রিয়াদুলকে কিন্তু সেই কর্নার রাশেড দুর্দান্ত একটি ট্যাকেল করে দিলেন। 2 পায়ের ট্যাকেল। পয়েন্ট যত জায়গায় 3 এবং ইজি বাইক 1। এই মুহূর্তে রতডাঙ্গা কিন্তু 4 পয়েন্টে এগিয়ে রয়েছে। আবারও সেই কাবাডি টিমে ক্যাপ্টেন সেই তুহিন তরফদার, দুর্দান্ত খেলোয়াড়, দেশ বিদেশে তার সুনাম রয়েছে কাবাডি টিমের। ওই কন্টেন্ট ক্রিয়েটারে বলেন যে একটু ফোনটা নামাতি ওইটারে।
সামনে কন্টেন্ট ক্রিয়েটর মনে হয়। বাবা একটু হাতটা নিচে করে করেন, আপনার সামনে তো কেউ নেই, সামনে ফাঁকা আছে। প্রিয় দর্শক এ ভাই, আপনারা মোবাইল নিতে করেন। প্রিয় দর্শক আপনারা কিন্তু আবার কিন্তু এরশাদের ট্যাকেল দেওয়ার চেষ্টা, সেই টুইন তরফদারকে কিন্তু রাখতে পারলেন না। কিন্তু নিজের ফুটে চট্টগ্রাম হ্যাঁ, প্রথমেই আসছে সম্ভবত নতুন। ধন্যবাদ। তাজমুল ইসলাম এই মুহূর্তে আবারও রেড দিচ্ছেন সেই সবাই ভালো পয়েন্ট করছে। সোহেল। রাজু বাবু রাশেদ কিন্তু সোহেলকে আবার ট্যাকেল করে দিলেন। মনিরুল এবং রাশেদের দুর্দান্ত একটি ট্যাকেল দিয়ে দিলেন সেই নড়াইল এক্সপ্রেস রাশেদ। আবারও সেই কাবাডি টিমের সেই ক্যাপ্টেন তুহিন তরফদার কিন্তু আবারও রেড দিচ্ছেন। ভাই আপনার ফিল করে রাখলে অন্যদের ফিল করতে এ পারতেন। ভাই ফোন নিয়ে করতে বলতেছে ভাই, স্টার নিয়ে আসেন। আমি কিছু সময় ফিল বড় রেখে ক্যাপ্টেন তুহিন তরফদার ফিল করে দিই। কিন্তু পাঠিয়ে দিয়েছে দর্শক, দেখতে পাচ্ছেন। দেখা যাক দলের পক্ষে পয়েন্ট আনতে পারেন কিনা। Yes, আউট করে আসলে তুহিন তরফদার কিন্তু এরশাদকে ছুঁয়ে দিয়ে চলে গেলেন, দিয়ে কিন্তু আবারও পয়েন্টে এগিয়ে গেলেন। ভাই অনেকে দিচ্ছে ভালো, আবার অনেকে চলতি ফলাফল চট্টগ্রাম 38 এবং মাইসুরা জিবাই 24। রতডাঙ্গা 38 এবং মাইজপাড়া 24, অনেকটা পয়েন্টের ব্যবধান রয়েছে। সুন্দর রাশেদকে ছুঁয়ে গেলেন নড়াইল এক্সপ্রেস, কিন্তু পয়েন্ট মাইসুরা জিবাই 2। এই মুহূর্তে সেই কাবাডি টিমের ক্যাপ্টেন তুহিন তরফদার কিন্তু আবারও রেড দিবেন। এগিয়ে গেছে। যদি হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো শেয়ার হবে ভাই। রাত আসলে গভীর, কি প্রিয় বলবো? দর্শক খেলাটি সবাই শেয়ার, যারা এই দুর্দান্ত সরাসরি খেলাটি উপভোগ করতে আসতে পারেন নাই তাদের জন্যই মূলত এই সরাসরি খেলাটি আপনাদের জন্যই। আমি 12 মিনিট নিয়ে শুরু করি লাইভ, ওর মধ্যে 10 জিবি যে পয়েন্ট লাইভে এটা আমি বুঝতে পারি নাই, যে কারণে 2 জিবি ভাই লাইভে কতজন আছে কমেন্টে জানান দিন ভাই। পয়েন্টটি আবার বললে আমি জানাবো। পয়েন্টটা একটু পরপরই বলছে টোটাল পয়েন্টটা। এই মুহূর্তে কিন্তু রেড দিচ্ছেন সেই তুহিন তরফদার, দুর্দান্ত সেই ক্যাপ্টেন, জাতীয় কাবাডি টিমের ক্যাপ্টেন এরশাদ ভাইয়ের কিন্তু আবারও ট্যাকেল, দুর্দান্ত ভাবে কিন্তু সেই তুহিন তরফদারকে ট্যাকেল দিয়ে দিলেন সেই দুর্দান্ত সেই এরশাদ। মাইসুরা জিবাই 3। ভাই মাইস মারা ঘোড়া মারাই হচ্ছে কিন্তু হয়ে গেলাম। বাইরে এইমাত্র খবর পেলাম বাইরে কোথায় যেন একটু ঝামেলা হচ্ছে। দর্শকরা যে যেখানে বসে আছেন বসে থাকবেন, বাইরে ঝামেলা যারা যারা করবেন তাদের ব্যাপারটা। আর যারা ঝামেলা করছেন আপনারা ঝামেলা করার চেষ্টা করবেন না, বিপদ হবে আপনাদের। তার কারণ আমাদের কমিটির লোক আপনাদের উপরে পৌঁছে গেছে। আপনারা যদি ঝামেলা করেন তাহলে কিন্তু আপনাদের অবস্থা ভালো হবে না। আর আমি আপনাদের বলবো, যারা ঝামেলা করার চেষ্টা করতেছেন এক্ষুনি মাঠ ছেড়ে বাইরে চলে যান, এক্ষুনি মাঠ ছেড়ে বাইরে চলে যান। যার যার জায়গাতে সেই ঝামেলা করবেন। আপনাদের কারণে যদি এখানে পরিবেশ নষ্ট হয় তাহলে কিন্তু আপনাদের খবর ভালো হবে না। রেফারি কি সিদ্ধান্ত দেন? রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত, দেখা যাক রেফারি কি সিদ্ধান্ত দেয়। খেলোয়াড়দের দৃষ্টি আবারও আকর্ষণ কিন্তু করছি, আসলে সেই এখানে দেখে ইখলাস আসলে লাইভে যুক্ত হয়ে গেল। আপনাদের খেলা অসংখ্য দেখার জন্য ধন্যবাদ। কিন্তু হাজার হাজার দর্শক অপেক্ষা করছে।
হাসিবুর রহমান ওয়ালাইকুম আসসালাম ভাই, আপনি কেমন নিষেধাজ্ঞা আছেন? দিয়েছে, এটার পক্ষে আমরা চাই সকল প্লেয়ার খেলায় অংশগ্রহণ করুন, কিন্তু তারা এটা করতে পারতো দুজন কিংবা তিনজন আমরা প্রত্যেক টিভিতে দেখেছি, পত্র পত্রিকায় দেখেছি, মোবাইল দেখেছি, এই আপনাদের সেই ভালো খেলোয়াড়। আপনাদের আচরণ যদি এরকম হয়, ভালো খেলোয়াড় কিভাবে আপনারা হলেন? সম্পর্ক আছে তাদের সাথে একসাথে যাতায়াত করি মাঠে, সেই সুবাদে অনেকে অনেক কিছু মন্তব্য করে, আবারও রিয়াদুল নেগেটিভ ধরনের মন্তব্য, সেগুলো সত্যের পাখি ধীরে ধীরে চলে, মিথ্যা ধ্বংস হয়। যে আপনারা দুই এক পয়েন্টের জন্য যারা মিথ্যা করেছেন, অবশ্যই আপনারা ধ্বংস হবেন। আবারও কিন্তু রিয়াদুলের সেই রাশেদ ভাই সেরা, রেড। রাশেদ ভাই সেরা। দুজন মিলে 500 প্লাস লাইফে রফিকুল ইসলাম যুক্ত হয়েছেন, আব্দুল্লাহ ভাই যুক্ত হয়েছেন। আবারও কিন্তু সেই নড়াইল এক্সপ্রেসের দুর্দান্ত গতিতে কিন্তু রিয়াদুল আটটা খেয়ে গেলেন। পয়েন্ট রতডাঙ্গা 3। দীপায়ন গোলদার আবারও কিন্তু সেই দীপায়ন গোলদার দুর্দান্ত একজন রেডার। গোল্ডেন বয় ফলাফল রতডাঙ্গা 41 এবং রাজশাহী গোল্ডেন বয় সেই দীপায়ন গোলদার দুর্দান্ত একজন রেডার, অনেক পয়েন্টের ব্যবধান, 12 পয়েন্টের ব্যবধান হয়ে গেছে ভাই। কিন্তু এখনো 29 পয়েন্ট। এই যে ভাই কোনোটি আবারও কিন্তু ট্যাকেল দিয়ে দিলেন সেই দীপায়ন গোলদারকে। পরপর 3 বার কিন্তু দীপায়ন গোলদারকে ট্যাকেল দিয়ে দিলেন। দুটি টিমই কিন্তু শক্তিশালী এবং দুর্দান্ত একটি খেলা আপনারা উপভোগ করছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। এখানে লোহাগড়া ইমরান নাই ভাই, ইমরান নাই। চলতি খেলার ফলাফল রতডাঙ্গা 41 এবং মাইফা ইজিবাইক 32। রতডাঙ্গা 41 এবং মাইসপড়া 32। অনেকটা পয়েন্টের ব্যবধান, কিন্তু খেলা চলছে। আবারও কিন্তু সেই সোহেল, আবারও কিন্তু সেই সোহেলের রেড। ধন্যবাদ। আছে, বসে আছে। হ্যাঁ, ভাইরাল হয়ে গেল। দাড়িওয়ালা 2 নম্বর জার্সি পরেই তো দীপায়ন গোলদারকে ট্যাকেল দিয়ে দিয়েছে, বিশাল ব্যাপার। এইমাত্র খবর পেলাম, যারা মাঠের বাইরে যে কোনো কারণে ঝামেলা করার চেষ্টা করছেন, আপনাদের এখনো বলছি দ্রুত মাঠ ত্যাগ করেন, রিয়াদুল কোথায়? রিয়াদুল ভাই দ্রুত মাঠ ত্যাগ করেন, নইলে আপনাদের অবস্থা ভালো হবে না, যেই হোক না কেন আপনি। ভাই এই সমস্ত কমেন্ট পার্সোনাল পারিবারিক কমেন্টগুলো করবেন। দুর্দান্ত ম্যাচ, পয়েন্ট তালিকায় কিন্তু এই মুহূর্তে না ভুল, এটা পারিবারিক না, আমার বোঝার ভুল হয়েছে, তাই দুঃখিত। মানে এখানে খেলার বিষয়ে হয়তো আবারও সোহেল এমন সবুজ শেখ খেলার জন্য ধন্যবাদ জানিয়েছেন আপনাকে, অসংখ্য ধন্যবাদ। দর্শক কিন্তু আবারও সেই সোহেল দেখতেছেন আপনারা রাত্রি আসলে পরিশ্রম সফল। ধন্যবাদ সকলকে। মোহাম্মদ হৃদয় ভাই পয়েন্ট না সবাই উপর থেকে দেখছেন, 30-30 ধন্যবাদ। কাজী ভাই থেকে দেখছেন, আসলে উঠতে যায় না, তিনি উঠতেছিল। সোহেলকে ট্যাকেল করার চেষ্টা কিন্তু রাখতে পারলেন না। দুর্দান্ত একটি রেড দিয়ে সেই সোহেল কিন্তু বের হয়ে গেলেন। পয়েন্ট রতডাঙ্গা 3। প্রথমার্ধের খেলা আমরা দেখলাম প্রথমার্ধের খেলা শেষ হলো।
এই মুহূর্তে কিন্তু প্রথমার্ধের খেলা প্রথমার্ধের খেলা শেষ হলো, বিরতি। প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে দিতে চাই রতডাঙ্গা 44 এবং মাইসা ইজরাইল 50 টাকা 32। বকশিস জিতেন কারে। কোন পক্ষের কোন টিমের লোক মাঠের ভিতরে যাবেন না, কোন টিমের লোক প্রিয় দর্শক, আপনারা এই সুন্দর দুর্দান্ত খেলাটি কিন্তু উপভোগ করছেন নড়াইল সদর পোড়ামারা থেকে। সেই 16 দলীয় হাডুডু টুর্নামেন্টের সেই মেগা ফাইনাল খেলাটি আপনারা উপভোগ করছেন। এই মুহূর্তে দুটি দল, এই মুহূর্তে শক্তিশালী দুইটি দল প্রতিদ্বন্দ্বিতা করছে, মাঝপাড়া ইদিবাইক সমিতি এবং রতডাঙ্গা। মাঝপাড়া ইদিবাইক সমিতির সেই দুর্দান্ত খেলোয়াড় রয়েছে সোহেল, বাপ্পি ভাই, এরশাদ, ভোলা সহ আরো অনেকে, এবং রতডাঙ্গার পক্ষে রয়েছে সেই দুর্দান্ত রেডার দীপায়ন গোলদার, তুহিন তরফদার এবং কর্নার রাশেদ এবং গামছা রবি। এই দুর্দান্ত দুইটি টিমের খেলা কিন্তু আপনারা উপভোগ করছেন। এই মুহূর্তে বিরতি চলছে, বিরতির পর আবার পুনরায় খেলা শুরু হবে। প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে এই খেলাটি সরাসরি উপভোগ করছেন, খেলাটি দেখতে খেলাটি আপনারা কেমন উপভোগ করছেন সেটা জানাতে ভুলবেন না, এবং খেলাটি শেয়ার করতে ভুলবেন না। আপনি খেলাটি দেখবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন। যারা এই মুহূর্তে সরাসরি খেলা দেখতে আপনারা যে খেলাটি উপভোগ করছেন আসতে পারেন না, তাদের জন্য মূলত আমাদের এই লাইভের ব্যবস্থা। আমার মনে হয় দয়া করে আপনারা খেলাটি শেয়ার করে দিলে ভালো লাগে। অন্য আরেকজন এই খেলাটি দেখার সুযোগ পাবে, যেহেতু এই ধরনের দুর্দান্ত খেলাটি সচরাচর কোথাও দেখা যায় না। এই মাঠে সেই রয়েছে সেই বাঘা বাঘা প্লেয়ার। আমাদের দর্শকটুকু মাঠের ভিতরটুকু চলতি খেলার ফলাফল রতডাঙ্গা 44, ইজিবাইক 32, 44, 32। আমি আবারও বলছি, মাঠের বাইরে যারা ঝামেলা করার চেষ্টা করছেন, আপনাদের কারণে যদি এই খেলা নষ্ট হয়, আমরা লোক পাইছি কারা কারা, আপনাদের কিন্তু খবর ভালো হবে না, আপনাদের খবর ভালো হবে না। অতি সত্বর আপনারা মাঠ ত্যাগ করেন। আমাদের এখানে প্রশাসনের লোক আছে, আপনাদের উভয় পক্ষকে ধরে গণপিটুনি দিয়ে আইনি রাস্তা দেব। গোলের খেলা না, আমির জাহাঙ্গীর আলম ভাই 348 আপনি খাওয়া দাওয়া হয়নি ভাই? প্রিয় দর্শক শ্রোতা, আমি আপনাদের বিনীত অনুরোধ রাখবো, সেই বিকাল থেকে যারা অধীর আগ্রহে বসেছিলেন, আর মাত্র অল্প সময় আছে। এই অল্প সময়ে আপনি খেলা দেখেন, অন্যকেও খেলা দেখার সুযোগ করে দেন। আমি দেখছি প্রায় মাঝে মধ্যে এখানে সেখানে তর্কাতর্কি লিপ্ত হচ্ছেন, তর্কাতর্কি দেওয়া যাচ্ছেন। আপনারা দয়া করে ভাই অল্প সময়ের জন্য দয়া করে ঝামেলা করবেন। এই কেটে তুমি কে চাই, এই কে করে, এই কমিটির লোক কর, সব পাড়া মনে লাগে দাও, এই আমি কমিটির লোক করি, ওই যদি ঝামেলা হয় কিন্তু এখানে কি আছে, এখানে কি আছে? বিরতি চলছে। কোন দর্শকের সাথে খারাপ আচরণ করবো না, কোন দর্শকের সাথে খারাপ আচরণ করবো না। ভালোবাসা দাও, ভালোবাসা দিয়ে তাদেরকে মন জয় করো। আঘাত করে নাই, ভালোবাসা দাও। ভালোবাসার থেকে ভালোবাসা আর নাই।
মাঠে খেলা হবে আনন্দিত হবে। ও, এই চকলেট পানি না। চকলেটের ছড়াছড়ি হচ্ছে মাঠে। চকলেটের ছড়াছড়ি হচ্ছে। চকলেট, ভাই ভাই চকলেট পর্যন্ত সবাই চকলেট। ধন্যবাদ জানাই যে আমাদের মাঝে জানি না উনি কোন দলের লোক, আমাদের মাঝে উনি মিষ্টি বিতরণ করলো, আমাদের মাঝে এই মাত্র মিষ্টি বিতরণ করলো, জানি না উনি কোন পক্ষের লোক। ওনাকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা, ধন্যবাদ ও শুভেচ্ছা। তা আমি এই সাথে সাথে ওনাকে বলবো, যদি আজকের খেলা আপনারা জয়ী হন তাহলে কমিটিতে একটি করে মিষ্টি দিয়ে দেবেন। যদি জয়ী হন। প্রিয় দর্শক শ্রোতা, আমি আপনাদের অনুরোধ করবো, আর অল্প সময়, জানি আপনাদের অনেক কষ্ট হচ্ছে, অনেক মানুষের ভিড়, এই ভিড়ের মাঝে সেই শুধু বিকাল থেকে বসে আছেন। আমি যেরকম বসে আছি, আমার কষ্ট হচ্ছে, আমি অনুরোধ করছি আপনাদের কেমন কষ্ট হচ্ছে। অনুরোধ করবার অল্প সময় আছে, আপনারা দেখেন, অন্যকে দেখার সুযোগ করে দেন। আমাদের আয়োজন আল্লাহ বাঁচায়, শেষ করতে পারলে ভালো শেষ করতে পারলে আল্লাহ আমাদেরকে বাঁচায়। আর আগামীতে হয়তো এরকম খেলার আয়োজন করতে পারবো। প্রিয় দর্শক, বিরতি চলছে, আর কিছুক্ষণের ভিতরেই আবার খেলাটি কিন্তু শুরু হয়ে যাবে, দ্বিতীয়ার্ধের খেলা। যদি এত দর্শক হবে জানতাম তাহলে সত্যি এই খেলার আয়োজন আমরা করতাম না। যদি এত দর্শক হবে তাহলে জানলে সত্যি আমরা খেলার আয়োজন করতাম না। কারণ একটা খেলা আয়োজন করতে কত কষ্ট, যারা এই জগতে আসে শুধুমাত্র তারাই জানে। আপনারা শুধু দেখার জন্য আসছেন, আমরা এক মাস যাবত কতই না কিছু করে আজকে এই পর্যন্ত পৌঁছাইছি। তাই এই পর্যন্ত পৌঁছার সীমিত সময়ের জন্য, যাতে করে আপনাদের কারণে খেলা নষ্ট না হয়, কেউ কষ্ট না পায়, আপনারা বিনীত অনুরোধ করছি এদিকে একটু খেয়াল রাখবেন। নাম্বার 1 ব্র্যান্ড এই ঘোড়ার গাড়িতে, এই গরুর গাড়িতে আবার দেখতে আসি একটা হারাই গেছিল গত বছর, তো পালাম না এই জায়গাটা। বড় ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, আমেরিকান ব্র্যান্ড, হলিল্যান্ড খুব ভালো। ইজিআর হলিল্যান্ড, এই দুটোই চলতেছে। প্রিয় দর্শক, আপনারা দ্বিতীয়ার্ধের খেলা আবার শুরু হয়ে গেল। এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন যে টাইগার টগর কিন্তু রেড দিচ্ছেন প্রথমবারের মতো। অনেক দিন পর মানুষ কিন্তু এই টগর টাইগারের খেলা উপভোগ করছেন। প্রিয় দর্শক, ভিতরে ঢোকার চেষ্টা, টাইগার কিন্তু টগর পা পাঠিয়ে দিয়েছেন, সেই পুরনো স্বভাব অনেকদিন পরে কিন্তু ধরে কিনা দেখা যাক। প্রিয় দর্শক, সেই টাইগার টগরকে কিন্তু অনেকদিন পরে এই বোড়ামারার মাঠে কিন্তু দর্শকরা দেখতে পেল। সুন্দরভাবে রেড দিচ্ছেন সেই টাইগার টগর। ফিরে আসলেন দলের পক্ষের হয়ে ওই টাইগার টগর। তবে উত্তেজনা প্রিয় দর্শক, সেই 16 দলীয় হাডুডু টুর্নামেন্টের সেই মেগা ফাইনালের দ্বিতীয়ার্ধের খেলা আপনারা উপভোগ করছেন। এই মুহূর্তে কিন্তু রেড দিচ্ছে সেই টাইগার টগর। আবারও টাইগার টগর কিন্তু অনেকদিন পর এটা তো কি হয়। এই হাডুডু জগৎ থেকে এই টাইগার টগর কিন্তু অনেকদিন দূরে ছিল একটু অসুস্থতার কারণে। যাই হোক, আবার নতুন করে মাঠে দেখা যাবে তাকে। টগর কিন্তু ভিতরে ঢোকার দুর্দান্ত চেষ্টা। এই টাইগার কিন্তু একেবারে কিন্তু কোলের মধ্যে রেড দিয়ে দিচ্ছেন। ধরে না। কালিয়া উপজেলার মধ্যে সম্ভবত।
আবার কিন্তু গেন্ডুক আবারও কিন্তু টগর দীর্ঘদিন পর পুরুলিয়া বাজার, চাকরি বাজার। টগরকে কিন্তু ট্যাকেল দিয়ে দিলেন সেই নড়াইল এক্সপ্রেস রাশেদ। পয়েন্ট রতনগঞ্জ 3। দারুণ টাইমিং করেছে। এই মুহূর্তে রেড দিচ্ছে আবার সেই দীপায়ন গোলদার। সেই গোল্ডেন রেডার দীপায়ন গোলদার একবারে ভিতরে কিন্তু পা ফালিয়ে দুর্দান্ত সেই কাবাডি টিমের খেলোয়াড়। Yes, sir. রোমানকে কিন্তু দীপায়ন গোলদার পয়েন্ট রতনগঞ্জ 2। ছুঁয়ে দিলেন, এর কারণে দুটি পয়েন্টও তিনি পেয়ে গেলেন। এই মুহূর্তে কিন্তু পয়েন্ট 34-49 অনেক ব্যবধানের কিন্তু পিছিয়ে পড়েছে সেই ম্যাচপাড়া বিবেক সমিতি। কর্নার রাশেদ কিন্তু আবার ট্যাকেল দিয়ে দিলেন। পয়েন্ট রতনগঞ্জ 3। আবারও কিন্তু সেই ধন্যবাদ। দীপায়ন তরফদার সেই এরশাদ আসলে ভাই টগর ভাই দেখালে দীর্ঘদিন পর এবার কিন্তু ট্যাকেল হয়ে গেছিলেন দীপায়ন গোলদারকে কিন্তু পয়েন্ট ম্যাচ বাই 3। পয়েন্ট দিলেন ইজি ভাই দীপায়ন ট্যাকেল হয়ে গেলেন। দীপায়ন গোলদারকে কিন্তু আবার ট্যাকেল করে দিলেন। এই মুহূর্তে আবার রেড দিচ্ছেন সেই বাপ্পি ভাই, টাইগার বাপ্পি নামে পরিচিত। রাজনৈতিক স্লোগানগুলো ব্যবহার না করাই ভালো। প্রিয় দর্শক, অনেকটা পয়েন্টের ব্যবধানে দুইটি দল দ্বিতীয়ার্ধের খেলা চলমান রয়েছে। দেখা যাক মেগা ফাইনালে কে চ্যাম্পিয়ন হয়। বাপ্পি ভাইয়ের সেই রেড কিন্তু আবারও গামছা রবির ট্যাকেল, সেই বাপ্পি ভাইকে ট্যাকেল দিয়ে দিলেন সেই গামছা রবি। পুরোনো চালে ভাতে পারে, এই ছবিতে কিন্তু একই কথা বলছে, পুরান চালে ভাতে পারে। গামছা রবিও দেখাচ্ছে মাঝে মাঝে, এরশাদও দেখাচ্ছে খেলা। এরা পুরোনো আছে। গামছা রবি এবং এরশাদ দুই দুর্দান্ত পেসার কিন্তু দুইটি টিমেই রয়েছে। ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ টিমে এই মুহূর্তে কিন্তু আবার সেই দীপায়ন গোলদার কর্নার হিসেবে রাখিছে তাকে। আবারও দীপায়ন গোলদার সেগুলো বেরোতে দীপায়ন গোলদার রে দীপায়ন গোলদারকে কিন্তু অনেকবার এরশাদ ট্যাকেল দিয়ে দিলেন। এবারও দেখা যাক সেই দীপায়ন গোলদারকে এরশাদ আবার ট্যাকেল দিয়ে দিলেন সেই দীপায়ন গোলদারকে, কিন্তু রাখতে পারলেন না। ইরশাদের খেলা কিন্তু পয়েন্ট রতনগঞ্জ 2। আবার সেই টগর টাইগারের রেড। জলিল টাইগারের কি হয়? নাতি ছেলে, মানে জলিল পোতা। টাইগারের সেই নাতি ছেলে, নাতি, মেয়ের নাতি ছেলে। ছেলে নাতি। জলিল টাইগারের নাতি। এই জলিল টাইগারের সুনাম তিনি রেখেছিলেন এক সময়। আবার সেই টাইগার টগর দুর্দান্ত একজন রেডার। কালকে দেখা লাইভ দেখারও ইচ্ছা আছে। মাঝখানে বাংলায় রাশিদ কমেন্ট করেছে, ইচ্ছা ভাই কালকে আমাদের গ্রামের খেলাটা দেখায়। কোন গ্রামের খেলা ভাই? আসলে ধরো
রঘুনাথপুরের টাইগার টগর কিন্তু পাতিয়ে দিয়ে দাঁড়ায় রয়েছেন, আবার কিন্তু রাশেদকে ছুঁয়ে গেলেন। পয়েন্ট বিধায়ক সমিতি আবার 2টি পয়েন্ট অর্জন করলেন। খেলার ফলাফল রক্তরঙ্গা 57 এবং মাইজভাই দুবাই 37। আবারও কিন্তু সেই দীপায়ন গোলদার, সেই দুর্দান্ত গোল্ডেন রেডার, সেই ডিগবাজি ঘূর্ণায়মান সুন্দরভাবে মানুষকে বিনোদন দেয় এবং দুর্দান্ত এই খেলোয়াড়ের খেলা দেখছেন। লাগানো থাকে, ধরলে আর ছাড়ে না। তো যেগুলো কিন্তু আজকে খুব একটা পারফরমেন্স করতে দেখছি না, তিনি কত পয়েন্ট আছেন সেটি বোঝাই যাচ্ছে না। কোন দল জিতে গেল একটু পরে জানতে পারবেন। খেলাটা আর বেশি সময় নাই। পাশার হচ্ছে লিটু ভাই পয়েন্টটা জানিয়ে দিলেন 57 রতডাঙ্গা 57, দুবাই 37, 20 পয়েন্টস। আবারও কিন্তু সেই দীপায়ন গোলদার গোল্ডেন রেডার কিন্তু আবার রেড দিচ্ছেন। আবারও দীপায়ন গোলদার একটু আগে কিন্তু এসে গিয়ে কিন্তু রেড দিয়ে যাচ্ছিলেন যে দীপায়ন গোলদার। এবার এরশাদকে কিন্তু মেরে গেলেন সেই দীপায়ন গোলদার। পয়েন্ট রক্তরঙ্গা 4। 61, দুবাই 37। মনে হচ্ছে অনেকটাই পিছিয়ে পড়েছে এই দুবাই সমিতি। রতডাঙ্গা 61, শেষ শ্বাসে কিন্তু রতডাঙ্গায় 61, সেই রাশেদ তুহিন দীপায়নের টিমে কিন্তু শেষ শ্বাসে আমি এইমাত্র জানলাম রতডাঙ্গা 61, দুবাই সমিতি। এবার কিন্তু রিয়াজুলও ট্যাকেল হয়ে গেলেন। আবারও কিন্তু সেই গামছা রবির ট্যাকেলে রিয়াদুল কিন্তু পড়ে গেলেন। পয়েন্ট রক্তরঙ্গা 3। তাদের সৌভাগ্যই বলতে হয়, একটা চমৎকার ম্যাচ তারা উপভোগ করতে পারছে। শেষ অবশেষে কিন্তু কামরুলকে দিয়েও ট্রাই করানো হচ্ছে। এবার কিন্তু কামরুলকে কিন্তু সে দারুণ ভাবে ট্যাকেল দিয়ে দিলেন এরশাদ। মাইজভাই 3। জায়গায় ব্রেক। ষাঁড়ের লড়াই লাইভ করি না ভাই, লাইভ কেন, আমি ষাঁড়ের লড়াই ভিডিও করি না, ষাঁড়ের লড়াই মাঠের ধারে কাছেও যাই না ভাই। এই মুহূর্তে আবার কিন্তু সেই চলতি খেলা ফলাফল টাইগার টগর রক্তরঙ্গা 64 এবং মাইজভাই দুবাই 34। 64 এবং 44 অনেক ব্যবধান রয়েছে। খেলা কিন্তু প্রায় শেষের পথে। গ্যালারি ত্যাগ করছেন তারা, অনেকটা নিশ্চিত হয়েছে সম্ভবত তারা দর্শক মন্ডলী টিমের বিশৃঙ্খলা না করে আপনারা একটা নির্দিষ্ট আপনাদের আস্তে আস্তে যে বেরোতেছেন আস্তে আস্তে বেরোন। তখন কিন্তু মাঝখানে হাত দিয়ে দিয়েছে। এ ভাই মোবাইল নিতে পারেন। আমার মাঝখানে বেঁধে আসছে। এ ভাই মোবাইলটা নিতে এখন না ভাই। প্রিয় দর্শক, আপনারা এই সুন্দর খেলাটি উপভোগ করছিলেন বোড়ামারা প্লেগ্রাউন্ড থেকে। শক্তিশালী দুইটি দল কিন্তু মোকাবেলা করছিলেন। শেষকদের খেলা এই মুহূর্তে রেড দিচ্ছেন সেই টগর টাইগার। মানুষ যাও 4-5 জন ছেলে পেলে নিয়ে মানুষ থেকে ঘরে যাও এবং যারা একটু সচেতন বোঝাশোনা ছেলেরা তাদেরকে নিয়ে যাও। এবার আসলে আমি যেটা মনে করি টগর ভাইয়ের জন্য এগুলো আমার দিকে ক্যামেরা করো ভাই, দাঁড়ান ভাই, এটা হয়ে যাবে। তিনি কারণে মাঠে ছিলেন না, ভারী হয়ে গেছে, তাকে অনেক প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ বাজিত, আপনার কথাই আসলে সত্য পথে। দলের যে দুইনের দলই পর্যায়ে বিজয়ের পথে। চমৎকার, দারুণ একটা ঘূর্ণি ছিল। টাইগার টগর কিন্তু রেড দিচ্ছেন। এতদিন পরে টাইগার টগরকে ট্যাকেল দেওয়ার চেষ্টা কিন্তু গিলেছিলেন পারলেন না। পয়েন্ট
ইজি বাইক আবারও কিন্তু সেই দীপায়ন গোলদার টগর কিন্তু প্রথমবারের মতো পয়েন্ট অর্জন করলো। দ্বিতীয়বারের মতো আগেরবার পয়েন্ট পাইছে? অর্জন করলো। হ্যাঁ, ও রাশে দিয়েছে, দ্বিতীয়বার পয়েন্ট। ইজি বাইক রবিল, ইজি বাইক রবিল খেলবে, খেলা খেলবে। খেলবে, খেলা খেলবে। কিরম কথা কয় ওরা? আমাদের একটা বাণিজ্যতের ব্যাপার, বাণিজ্যতের ব্যাপার। লাইভে বললে, মাইকে বললে হয়? তারা খেলবে কিনা মাইকে? টাইম তো রয়েছে, খেলাবে না। খেলা চলুক আর কিছুক্ষণ চলুক। ভালো মানের এবারে কিন্তু ওকে, আবারও কিন্তু তুহিন তরফদারের রেড 17 মাস পরে খেলা করতে টগর টাইগার কিন্তু দীর্ঘদিন প্রথম ভয়টাই কিন্তু অসুস্থতার কারণে খেলার মাঠে ছিল না, আজকে এই প্রথম, যার কারণেই এরকম ভালো একটা পারফরমেন্স দেখাতে পারে নাই। পরবর্তী মাঠগুলোতে অবশ্যই সুন্দর খেলা উপহার দেবেন আপনাদের। যে কোনো জিনিসের একটি চর্চা না থাকলে সেটা ভুলে যায় মানুষ। যাই হোক, এই মুহূর্তে কিন্তু রেড দিচ্ছেন সেই তুহিন তরফদার। একই সাথে মাঝে 2 বছর খেলেনি, এবছরও প্রায় শেষের দিকে খেলার সিজন প্রায় শেষের দিকে। প্রত্যেকটা খেলায় কিন্তু হয়ে গেছে, আমরা পাইনি। আর মনে হয় ভালো খেলা বলা যায় না। তুহিন তরফদারের সেই দুর্দান্ত রেড। মানে কি সমস্যা ভাই? খেলাটি প্রায় শেষের পথে। কি সমস্যা? আজকে সেরা প্লেয়ার ইরশাদ, নিঃসন্দেহে কিন্তু ইরশাদ। দুর্দান্ত সেই এরশাদের ট্যাকেল কিন্তু প্রিয় দর্শকরা দেখেছেন। তাতে সমস্যা ভাই। ডিগবাজি দেখাবে এই মুহূর্তে তুহিন তরফদার দুর্দান্ত একটা ডিগবাজি দিলেন। এই ডিগবাজিটা দেখার জন্য কিন্তু হাজার হাজার দর্শক মাঠে উন্মুখ হয়েছিল, ডিগবাজি কিন্তু দিয়ে দিলেন। দেখিয়ে দিলেন। তবে রবুল সবচেয়ে ভাই, বেশি মজা লাগে এই ডিগবাজি কি বিজয়ের কোন ডিগবাজি, না প্রতি খেলাতেই ডিগবাজিটা দেয় তুহিন তরফদার? তুহিন ভাই প্রত্যেক খেলাতেই 2-1টা ডিগবাজি দেওয়ার চেষ্টা করেন, আমরা দেখে থাকি। আজকেও সেটি দেখলাম। এটা বিজয় উৎসব করার জন্য না বা কোনো রকম সেলিব্রেশনের জন্য নয়, উনি এটা করে থাকেন, উনি পারেন। এটা দর্শকও ওনার কাছে এক্সপেক্ট করে, মানে প্রত্যাশা করে, যে কারণে উনি দেখান। আচ্ছা আচ্ছা, মানে উনিও এটা করে মজা পায়, দর্শকও আনন্দ পায়। যাই হোক, প্রিয় দর্শক, এই মুহূর্তে কিন্তু সেই টগর টাইগার আবার রেড দিচ্ছেন। টগর কিন্তু আবারও রেড করছেন, ব্যাকলাইন পেয়েছেন, ওদের মধ্যে মাইকে দিতে পারে না। ফিরে আসলেন। শেষ মুহূর্তে আরিফুল ইসলাম খুবই সুন্দর। ডিফাইন গোল ধারে কিন্তু এতক্ষণ ডিগবাজি কইছিলে দিলেন। সেটাই মনে হচ্ছে। ডিফাইন্ডারটা ডিগবাজি। সেই দীপায়ন গোলদারও কিন্তু খেলার মাঝে সুন্দর ডিগবাজি দেয়। হয়তো আমরা এই খেলার মাঠেও সেই দীপায়ন গোলদারের ডিগবাজি আমরা দেখতে পারবো। সেই গোল্ডেন রেডার দীপায়ন গোলদার কিন্তু এই মুহূর্তে, দীপায়ন গোলদারও কিন্তু এই মুহূর্তে ডিগবাজি দিবেন। সুন্দর একটি ডিগবাজি দিয়ে দেখালেন সেই দীপায়ন গোলদার। দর্শকরা কিন্তু মজা পেল। দীপায়ন গোলদার এবং তুহিন তরফদার কিন্তু দুজনে সুন্দর 2টা ডিগবাজি দিলেন দর্শকদের বিনোদনের জন্য। আমার না, যার মানিব্যাগ হারিয়ে গিয়েছে সে সঠিক তথ্য দিয়ে মঞ্চ থেকে জানালো, মানিব্যাগটা নিয়ে যাবেন। একটি মানিব্যাগ পাওয়া গিয়েছে, যার খেলা মানিব্যাগ শেষ হলেই হারিয়ে ফিরবো। গিয়েছে, তুমি কি বাড়ি সে সঠিক প্রমাণ দিয়ে ফিরিছো? মানিব্যাগ নিয়ে যাবেন। কয়টা বাজে? আর 10 মিনিট ভিতরেই খেলা শেষ হয়ে যাবে।
12:37 ভাই এটা খেলাটা শুরু হয়েছে হচ্ছে 20 তারিখে আর আজকে এখন এই মুহূর্তে 21 তারিখে খেলা শেষ হয়নি এখন 20 তারিখে খেলা শুরু হয়েছে 21 তারিখে এখনো খেলা শেষ হয়নি শেষ হয়। হ্যাঁ, বিশাল দীর্ঘ খেলা আমরা উপভোগ করছি। 20 তারিখে খেলা শুরু হয়েছে, সেই মেগা ফাইনাল 21 তারিখ কিন্তু পার হয়ে গেল, এখনো পর্যন্ত সেই মেগা ফাইনাল খেলাটি শেষ হলো না। সুন্দরভাবে বুঝিয়ে দিলেন যে আজকের খেলা কিনা হরিদাস চন্দ্র দাদা, ভালো ভালো আছেন? পাশে হ্যাঁ পাশে আছে সোহেল আছে পাশে আমার পাশে কি সোহেল আছে খেলার মাঝে দর্শকদের রাজ ইসলাম এমডি রাজ বিনোদন আনন্দ দেওয়ার কাজই এই খেলোয়াড়দের। সোহেলকে বলে দিলাম কথা কেউ খেলে বিনোদন দেয়, কেউ অঙ্গভঙ্গিতে বিনোদন দেয়, এটাই খেলোয়াড়দের একটা স্পেশালিটি। স্টার ভাই আমি একটাও ভাই না ওইটাই পাইছিলাম 12টা স্টার দিছিল আমার এক ভাই কাসিম ভাই ইতালি থেকে রাশিদ খান আমরা বাড়ি খান দেখলাম যশোরে বাড়ি ভাই আমার বাড়ি যশোরে খেলাটি প্রায় শেষের দিকে। আর কিছুক্ষণের ভিতরেই এই সুন্দর দুর্দান্ত যে খেলাটি শেষ হয়ে যাবে। টিম মালিক জব্দ আছে খেলা দেখা যাচ্ছে হবে টিম মালিক জব্দ খেলা দেখাতে হবে খেলোয়াড়দের আবারও কিন্তু কামরুল একজনকে ছুঁয়ে গেলেন, আবারও কিন্তু হযরত সুমন ভাই কি হয়েছে টাইগার টগর কিন্তু আবার রেড দিতে আসলেন। চলতি খেলার ফলাফল রতডাঙ্গা 66 এবং মাইজবা ইজি ভাই 42। রতডাঙ্গা 66 এবং মাইজপাড়া ইজি ভাই 42, অনেকটা পয়েন্টের। এবং মাইজপাড়া 42। এই মুহূর্তে রাশেদের ট্যাকলের চেষ্টা সেই টগর টাইগারকে কিন্তু রাখতে পারলেন না। নড়াইল এক্সপ্রেস যশোর এক্সপ্রেসের পাস ধরতে পারলো না। আরো দুটি পয়েন্ট বাড়লো 48 আগে 46 ছিল 48 হলো আর ওদের 66 আমারও কিন্তু কামরুল কামরুল আবারও কিন্তু কামরুল শিক্ষিত নেই ভাই সেই মানে মোল্লাহাট থেকে পয়েন্টের খেলা। জুনিয়র তারকা কামরুল সেই জুনিয়র তারকা কামরুল দুর্দান্ত রেডার, নিচে নিচে রেড দিচ্ছেন সেই কামরুল। অনেকটা এগিয়ে আছে ইয়েস রেড লাইন পেয়েছে মনে হচ্ছে সে ফিরে আসলো কোনো পয়েন্ট ছাড়া আবারও কিন্তু সেই টগর টাইগার। এই দলিল টাইগার আছেন? ভালো লাগতেছে না? নাতি অসাধারণ খেলতেন এক সময় টগর কিন্তু সেই গামছা রবিকে ছুঁয়ে দেওয়ার চেষ্টা। আমরা একটা বিশেষ মন্তব্য পেলাম সেটা হচ্ছে তুহিন যদি রাশেদের এগেনস্টে খেলতো যে কোনো জায়গায় তাহলে খেলা ভালো হতো তুহিন তরফদার মানে তুহিন তরফদারকে ট্যাকেল হয়তো করতে পারতো রাশেদ আবার কিন্তু সেই দীপন গোলদার। তো দেখি ইরশাদ ভাই আগের দিন নড়াইলের ওই মাঠে পাশে যায় তুহিন ভাই সাইড দিলে মাঠে ঢুক দিল সব দূরে চলে গেল যে জানি তো পরে রতডাঙ্গা 2। কমেন্ট করেছে তাই বললাম আমি করছি যে লালিগাতে ভালো হইতো খেলা দেখতে ভালো হইতো দর্শকের ভালো লাগতো খেলা কবে ভাই ইন্ডিয়ার সাথে খেলা কবে তা আল্লাহই ভালো জানে আমরা জানি না। ভিসা খুললে হবে।
কুড়িগ্রামে দুটো টুর্নামেন্ট নামতেছে, সেই টুর্নামেন্টে হয়তো বা আসবে। রাশেদ নড়াইল এক্সপ্রেস কিন্তু রাখতে পারলেন না। পয়েন্ট মাইসরা ইসরাইল 2। আবার কিন্তু সেই দীপায়ন গোলদার যে ডুব দেওয়ার আগে বারবারই সেই ঈশ্বরকে স্মরণ করে ডুব দেয়। খেলা হবে, খেলা হবে। ইয়েস, রোমানকে ফিরেছেন। পয়েন্ট খেলা হয়ে গেল তো, উত্তেজনা নেই। প্রিয় দর্শক, এই মেগা ফাইনালে এই দুর্দান্ত খেলাটি কিন্তু আপনারা সেই ফলাফল পোড়ামারা থেকে এবং মাইসরা উপভোগ ইসরাইল করছেন। 46। এই খেলার কিন্তু সেই চ্যাম্পিয়নশিপ পাবে একটি মোটরসাইকেল এবং রানার্স আপ পাবে একটি ফ্রিজ। কি বলো ভাই? পয়েন্ট মাইসরা ইসরাইল 2। টাইগার টগর কিন্তু দুর্দান্ত খেলা খেলছেন। বাংলাদেশ কাবাডি টিমের অ্যাসিস্ট্যান্ট ক্যাপ্টেন মনিরুল চৌধুরী, একজন ডিফেন্ডার, সে কিন্তু রেড করতে গেল। Yes, সে কিন্তু পয়েন্ট নিয়েই ফিরেছেন। মনিরুলকে আউট দেওয়া হয়েছে, ইজি ভাই 20 পয়েন্ট পেয়েছে। আবারও টগর ভাই। বুড়াপাড়ার শরীফুল। আবার কিন্তু টাইগার সেই টগর এই আজকে শহর বাংলা। টগর টাইগার আসলে আমাদের রায়পুর ইউনিয়নের গর্ব। দীর্ঘদিন খেলার বাইরে থাকার কারণে আজকেই সেই প্রথম খেলাটি খেলছেন। দারুণ একটা গোল। পয়েন্ট এর সাথে যেমন মাইসরা সবসময় ইসরাইল ডিপল থাকে, 2। তেমনি কুইন্টারের সাথে রাশেদ থাকে। আছেন রাশেদ। সেই নড়াইল এক্সপ্রেস রাশেদ কিন্তু প্রথমবারের মতো এই কিন্তু সেই রেড দিচ্ছেন। উঠেন কিন্তু সামনে আসেন না। এ ভাই বসে বসে ভাই কেউ আসেন না, কোনো দিকে আসেন না। খেলা চলতেছে। এ ভাই বসে পড়েন। সে নড়াইল এক্সপ্রেস কে এর সাথে রেড দেওয়ার চেষ্টা কিন্তু পারলেন না। এই মুহূর্তে খেলা শেষ হয়ে গেল। প্রিয় দর্শক, আপনারা সেই মেগা ফাইনাল খেলাটি আপনারা উপভোগ করলেন। এই মুহূর্তে কিন্তু রতডাঙ্গা সেই চ্যাম্পিয়নশিপ রতডাঙ্গা হানুরগান তাদের পয়েন্ট 74 এবং মাইসরা ইসরাইল সমিতি 53। চ্যাম্পিয়ন দল রতডাঙ্গা হানুরগান। আল্লাহ হাফেজ। আমার গাড়ির পাশে কিছু দরকার। প্রিয় দর্শক মন্ডলী, এখনই পুরস্কার বিতরণ অনুষ্ঠান শুরু হবে। আপনারা যারা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জেলা থেকে খেলা দেখতে এসেছিলেন, এই সেই দুর্দান্ত রবি ভাই। আপনারা শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি যে আপনারা সুন্দর পরিবেশে খেলা উপভোগ করেছেন। আরে ওইটা একটু বলা যায় না। প্রিয় দর্শক, এখনকার মতো বিদায় নিচ্ছি। আবার কোন নতুন খেলায় এই দুর্দান্ত লাইভ নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আপনাকে মঞ্চের সামনে এসে দিয়ে যাবেন।